মা আয়েশা সিদ্দিকার জীবনী। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পায়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। কিন্তু এত সুন্দর চেহারার মাঝে মাঝে বসন্তের দাগের মতো চেহারার মধ্যে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের, আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, এই দাগের কথা আমারে জিজ্ঞাসা না রে, এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। হুজুর এই দাগগুলো কিসের? বসন্তের দাগের মতো। আমার নবী কান্দে, রে আয়েশা এই দাগ বসন্তের দাগ নয় রে আয়েশা, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে যুবকেরা আমাকে মারতে মারতে বেহুশ করেছে, আমি উঠতে পারি না, আমার টাইনা টাইনা দাঁড় করাইছে, আবার আমারে পাথর মারছে রে, আবার বেহুশ করেছে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে বেহুশ করেছে। আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, রে তাইবের যুবকেরা আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, ও যুবকেরা আমারে আর মাইরো না, আমি সইতে পারি না রে যুবকেরা। তোমরা কি জানো না আমি নবীর মা নাই, আমার বাবা নাই। কোনো কথাই তারা মানলো না, আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে এই কথাটা আর কোনোদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। আসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মাথার মগজ ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে বাহির হবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা লইয়া বিপদে পড়ে নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। রে আয়েশা ওই চিৎকার গুলো যখন আমার কানে লাগবে রে, আমি নবী সইতে পারবো না। ওই বিপদ মুহূর্তে আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। উম্মতের জন্য তোমার এত মায়া, আমি যে তোমারে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দেগিতে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে, তোমার উম্মত হইলে আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাফ করে দিব। বাবারে, যেই বয়সের যুবকেরা আমার নবীকে বিনা দোষে এইভাবে মারতো, আজকাল সেই বয়সের যুবক নবীর ভালোবাসায় রাত্র 12টার পরে বসে আছো। আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা আসুন সেই নবীর পক্ষে সময় দেই। কোরআন শরীফে আল্লাহ করেছে, হাদিস শরীফে রাসূল করেছে, কাজী আল্লাহকেও চিনতে হবে, রাসূলকেও চিনতে হবে। কোন আল্লাহ কোন নবীর বিনিময় আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে দিয়েছে। বলুন, রাসূল যদি না হইতো এই দুনিয়ার সৃষ্টি কি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয়, মদিনারে তোর তো দাম নাই, আমি মক্কা কত দামি দেখছোস? মক্কা মদিনারে কয়, আমি কত দামি দেখছোস? মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়া? তুই টের পাস না আমার মধ্যে জমজম তোর মদিনাই নাই, সাফা মারওয়া মদিনাই নাই, মিনা মুজদালিফা আরাফা এমনকি খানায়ে কাবা আমার মক্কার জমিনে, তোর মদিনাই তো নাই। মদিনা কো, মক্কা
জমজম লইয়া সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা খানায় কাবা লইয়া বাহাদুরি করিস না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে, যেই নবীর সৃষ্টি না হইলে তোর খানায় কাবাটাও হইতো না। সেই নবী কেমন নবী আমাদের চিনতে হবে, যার উসিলায় আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। তাই বলছিলাম, এই নবীর ভালোবাসায় যেই চোখ জাগ্রত থাকবে, জাহান্নামের আগুন হারাম হবে। আর এই নবীর পক্ষে যারা জাগ্রত, তার বাজেট কি, সেটার পরেই আমি আমার বাকি আলোচনায় যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে 6 মাস পর্যন্ত নবীর ভালোবাসায় চোখে ঘুম দেন নাই। তার বিনিময় কি আসছিল? আবু বকর রাসূলের সঙ্গী হয়ে চলে গেলেন। তার বিনিময় কি? মদিনার ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাত্র এরকম আকাশে চাঁদনি, ফটফট মাঠ, কি সুন্দর, মনে হয় যেন আলো জ্বালিয়ে রাখছে, চন্দ্রভর্তি আকাশ। নবীজির সাথে আম্মা জান সিদ্দিকা হাঁটা ঘোরাফেরা করতেছেন। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, আকাশে কত তারা পৃথিবীর বিজ্ঞান কি গণনা করতে পারছে? ভবিষ্যতে পারবে? কিন্তু প্রশ্ন তো রাসূলের সাথে করলো। আচ্ছা, রাসূল কি আকাশের তারার খবর কি দিতে পারবে মনে করেন আপনারা? আসতে কইলেন যে, দুনিয়ার কেউ না পারলেও রাসূল দিতে। প্রশ্ন করলেন, আকাশের তারা পরিমাণ নেকি কোনো মানুষের আছে কিনা? আচ্ছা, নেকি কার জীবনে কত আছে এটাও তো আমরা জানি না, কিন্তু রাসূলকে প্রশ্ন করা হলো তারা কত, এই পরিমাণ নেকি কার আছে? নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আয়েশা, আকাশের তারা পরিমাণ নেকি আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা, ওমরের নেকি হলো আকাশের তারা পরিমাণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের এত নেকি, আমি না ভাবছিলাম যে, কি ভাবছিলা? না হুজুর, আমি ভাবছিলাম যে, কি বলো না? আচ্ছা বলুন, কি ভাবতেছে? আমার নবীর কি জানতে বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের নেকি নি এই পরিমাণ হয়। আমার নবী বলেন, রে আয়েশা শুনো, আকাশের তারা পরিমাণ নেকি হযরত ওমরের, তোমার বাবা আবু বকরের নেকি কত হবে রে? যাই না রাখো। হুজুর বলেন, আমি শুনবো। রে আয়েশা শুনো, আকাশের তারা পরিমাণ নেকি হযরত ওমরের। এইভাবে যদি সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা পরিমাণ হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কুলাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলো কোনটা আমি জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মায়ের দেশ বাবার দেশ রে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তোর বাবাকে বলেছিলাম সঙ্গী হবে আবু বকর। ওই দিন থেকে আবু বকর 6 মাস পর্যন্ত আমার অপেক্ষায় আরামের বিছনায় পিঠ লাগায় না, ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমি নবীর ভালোবাসায় অপেক্ষা করেছিল। ওই নবীর ভালোবাসার জাগ্রত রাত্রগুলোর বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নেকি তোমার বাবাকে দান করে দিয়েছে। যেই নবীর পক্ষে থাকার কারণে আবু বকর সিদ্দিককে এই পরিমাণ নেকি দিয়েছে। আমি জানতে চাই, আজকে যারা আপনারা নবীর ভালোবাসায় এই মাহফিলে বসে আছেন, আল্লাহ কি আমাদের ভাগ্যে এই নেকি দিতে পারে না? পারে? পারে? সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে এই ভাগী করুন, আবারও বলুন আমিন। বাবারা আসুন আমি আলোচনায় ঢুকে যাই। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদানাবি মুহাম্মাদ নবী মাওলানা
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দান যদি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা। আমার ভালোবাসায় রাসূল খুশি কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে? আমার মৃত্যু হলে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে আমার লাশটা রেখে একজনের নবীকে জিজ্ঞেস করো আমার লাশটা কোথায় দাফন হবে। নবী রওজা পাকের ভিতর থেকে যেখানের কথা বলে সেখানে আমাকে দাফন করো। বলুন এখনো নবী রওজার ভিতর থেকে কথা বলতে পারে কিনা? আসতে বললেন যে। ঠিক এইভাবে আবু বকরের মৃত্যুর পর ওসিয়ত মতো কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর নবী গো আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয়। হাজার হাজার সাহাবীরা নবীর রওজা পাকের চারপাশে দাঁড়িয়ে আছে। এমনি সময় দেখে নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। সাহাবীরা এক নজরে তাকিয়ে আছে, কান পাতিয়া শুনতেছে ব্যাপারটা কি। আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী রে আলী, আলী পাগলামি করিস না, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখুন নবীর ভালোবাসার বিনিময় আবু বকর নবীর পাশের জান্নাতের বিছানায় ঘুমাইছে। বাবার আসুন সেই পটটানি আমরা নিতে পারি। রাত্র যখন জাগ্রত আছি, যে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, এই ভাগ্য যখন আমাদের নসিব হয়ে গেছে, আসুন আমরা এই রাস্তাটা খুঁজে নেই। রাস্তাটা খুঁজে নিতে গেলে ভালোবাসতে হবে নবীকে, মানতে হবে নবীর কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যেদিন মসজিদে নববীতে রাষ্ট্রপতি হইয়া ইমামতি করেন, ফজরের নামাজের সময় ইমামতি করেন, ফজরের নামাজের পড়ায় রাষ্ট্রপতি ইমামতি করে। আমাদের দেশের রাষ্ট্রপতিরা কি ইমামতি করতে পারবে? নবী ছিলেন, নবীর পক্ষে আসেন, নবীর আদর্শ ধরেন, রাষ্ট্রপতিও ইমামতি করতে পারবে। ওমর ইমামতি করে প্রথম কাতারে মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছেন একজন ইহুদি। এক রাকাত নামাজ পড়লেন। নবীর উম্মতের মধ্যে নামাজ পড়তে হয় কিনা বলুন? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? আবু বকর কি নামাজ পড়তেন? ওমর এক রাকাত নামাজ ফজরের জামাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সাথে সাথে কলিজাটার মধ্যে ছুরি ঢুকে দিছে। ওমর কাত হয়ে বিছানার মধ্যে পড়ে গেল। রক্ত ঝরতে ঝরতে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিরা চিৎকার মারলেন, কার রক্ত রে মসজিদের নববী লাল করে দিলি? ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন, দরজা বন্ধ করেন, বিচার করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। আমার বাবাকে ছুরির আঘাত করেছে, ওমরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আঘাত করেছে।
ওমর বেহুশ হয়ে গেলেন, কথা কয় না। আলী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে বসে আছে। একটু পরে চোখ দুইটা খুললে হযরতে আলী ডাকতেছে, ভাই ওমর, তোমার এমন এখন কেমন লাগে বলো আমার কাছে, আমি তোমার ভাই আলী পাশে আছি। হযরত ওমর বলেন, রে আলী, অন্য কথা আমি বলতে চাই না, বলো আমি ফজরের নামাজ পড়াইতে যাইয়া 1 রাকাত নামাজ পড়াইলাম, দ্বিতীয় রাকাতে আমার কলিজায় ছুরি মারলো, নামাজ আদায় করতে পারলাম না। আলী রে বল, ফজরের নামাজের সময় আসেনি, বাকি রাকাত আমি আদায় করতে পারবো নি। এই ছিল নবীর উম্মতের আদর্শ। আজকে এই আদর্শ থেকে মুসলমান দূরে যাওয়ার কারণেই বিশ্ব জুড়ে মুসলমানদের উপর বিপদ। বাবারা, এই বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা আছে, সেই রাস্তাটা খুঁজে বের করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা কি থাকবেন না আবার যাইবেন গা? আচ্ছা, কে কে যাইবেন গা একটু হাত তুলে দেখান। একজন হাত তুলছে, দুইজন হাত তুলছে, যাইবো গা। আসলে বেশি রাত্রে ওয়াজ করলে এমন বেজার লাগেই, কারণ এই রাত্রে তো ঘুমে আইসা কিছু চাবে। কি কন, এই রাতটা কি ঘুমের রাত্র না? যত মজার ওয়াজই হোক, এই রাত্রে মজা লাগে না। এখন যদি আপনাদের ছোট্ট একটা বালিশ, হালকা একটা কম্বল দেওয়া হয় প্রত্যেকের, বলুন আর কেউ রে পাওয়া যাইব? খালি কেব একটু সাইড, একটু বাবারে, জীবন বড় তো ঘুমাইছেন, আরো যতদিন বেঁচে থাকেন ঘুমাইবেন। আজকে যখন জান্নাতের বাগান, আপনি জান্নাতি হইতে পারছেন কিনা? যার ভালোবাসায় কুল কায়নাত, যার উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, আমরা এই নবীর পক্ষে যাইতে পারছি কিনা এটা একটু হিসাব করুন। কারণ একদিন চলে যেতে হবে, আগামী রাত্রেই তো এখানে এই বাতি আর জ্বলবে না। আল্লাহ না করুক যদি আজকের প্যান্ডেলে কারো মৃত্যু হয়ে যায়, বলুন এই লাশটা এখানেই ফালায় রাখবো? বাড়িতে নিত না? আচ্ছা, বাড়িতে নিয়া জীবিত অবস্থায় যে বিছনাটাই কম্বল গায়ে শুয়া ঘুমাইতেন, এই বিছনায় কি লাশটা নিয়ে শোয়াবে? শোয়াবে না, ঘরেই নেবে না, বাহিরে ফালায় রাখবে। এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে আসুন আমরা রাস্তা পরিষ্কার করি। বলতেছিলাম, ওমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকতেছেন, আলী রে, আমার 1 রাকাত নামাজ বাকি আছে, বল সময় আছে কিনা, আমি এই নামাজটা আদায় করতে পারবো কিনা। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, ওমর গো, এইভাবে নামাজের জন্য তুমি পাগল হলা? ওমর, তুমি কি নামাজ ছেড়ে কবরে যাইতে রাজি না? না না, আমার নবীর আদর্শ, 1 রাকাত নামাজ ছেড়ে কবরে যাইতে আমার মন চায় না। আমার আল্লাহ বলেন, ওমর রে, আমি খুশি হলাম রে, খুশি হলাম। ওমরের ছেলে ডাকতেছে, বাবা আপনার এখন কেমন লাগে বলুন আমার কাছে গো বাবা, আমি তো দাঁড়িয়েছিলাম, আপনাকে যে আঘাত করেছে তার প্রতিশোধ নেব। ওমর ছোট্ট সুরে ডাকতেছে, রে ছেলে, প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ নিয়ে আমারে খুশি করতে পারবি না। আমাকে যদি খুশি করতে হয়, রে আব্দুল্লাহ, আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়েছে, আর কিছু জায়গা খালি আছে রে, যাও তুমি আমার মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া বলো, আমি ওমর আমার নবীর পাশে শোয়ার জন্য একটু জায়গা আমি আমার মা আয়েশার কাছে ভিক্ষা চাইলাম, একটু জায়গা আমারে যেন ভিক্ষা দেয় রাসূলের পাশে শোয়ার জন্য। বাবা গো, কারা আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? আমার নবীর কাছে ভিক্ষা চাও, নবীর উম্মত হইয়া নি কবর যাইতে পারি। দৌড়ে গেলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা, মা গো, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা, আমার বাবা নবীজির রওজার পাশে শোয়ার জন্য একটু জায়গা ভিক্ষা চেয়েছে আপনার কাছে, রাষ্ট্রপতি হইয়া নবীর পাশে থাকার জন্য ভিক্ষা চাই, একটু জায়গা দেন। আমার বাবা ভিক্ষা চাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
ও আব্দুল্লাহ, তোমার বাবা একটু জায়গা চাইছে, জায়গা তো আছে ঠিকই, কিন্তু ইচ্ছে ছিল আমি আয়েশা সিদ্দিকা জায়গাটাই থাকবো, যেখানে আমার রাসূল ঘুমিয়েছে, পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, ইচ্ছে ছিল আমি এখানে শুইব। তোমার বাবা ওমর দরখাস্ত করেছে, আবদার করেছে, আমি তো বলতে পারতেছি না, আমার তো মন চাই রে। ওমর যখন ভিক্ষা চাইছে রাসূলের পাশে জায়গাটা দেওয়ার জন্য, তুমি একটু পরে আসো। চলে গেলেন আব্দুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে যাইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর এই জায়গাটার মধ্যে শোয়ার জন্য আমার কাছে ভিক্ষা চাইছে। নবী গো, ইচ্ছে ছিল আমি আপনার পাশে শুইব, আপনি বলে দেন আমি শুইব না আপনার ওমর শুইব। আমার নবী রওজার ভিতর থেকে ডাকে, রে আয়েশা, অনুমতি দে রে, আমার ওমর আমার পাশে থাকবো। মদিনায় যাইয়া দেখেন একদিকে আবু বকর আর একদিকে ওমর আমার নবীর পাশের জান্নাত বিছানায় শুয়েছে। আমি জানতে চাই, ওমর আবু বকর যেই কালিমা পড়েছে আমরা ঠিক সেই কালিমা পড়েছি, ওমর আবু বকর যেই নবীর উম্মত আমরা ঠিক সেই নবীর উম্মত। তারা যদি এত বরকতের বাগী হতে পারে, আমরা কেন হতে পারবো না? আসুন রাস্তাটা খুঁজে বের করি, কোন রাস্তায় গেলে আমরা, কারণ উম্মত যারা আমরা আখিরি নবীর, আল্লাহ তো ইজ্জত দিয়েছে আখিরি নবীর উম্মতের, যারা আপনারা আখিরি নবীর উম্মত। আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাই আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের ইজ্জত সম্মান সব দিকে শ্রেষ্ঠ। আল্লাহ নিজেই বলেছেন, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না, তোমার একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহর বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। যে নবীর উম্মত একজন হাসরে থাকতে বেহেশতের দরজা বন্ধ করে না, এই নবীর উম্মত হইতে গেলে যা কিছু দরকার আমরা কি সেগুলি মানতে রাজি আছি? তাহলে আসুন, কোরআন শরীফে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন, কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন, আমরা আল্লাহর কথাগুলিও মানতে হবে। কেননা আমরা যেই জমিনে থাকি, বলুন তো এই জমিনটা কার? সবাই বলুন। নাকি কারো কোনো আপত্তি আছে? এই জমিনটা যে আল্লাহর, এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে লন আমরা একটা গান শুনি। জীবন ভরা তো ওয়াজ শুনছেন, একটা গান শুনেন। আগেকার দিনে মুরব্বী বাবারা আব্দুল আলিমের গান শুনতেন। কি গান! গানের মধ্যে নসিহত ছিল, উপদেশ ছিল। কি গান গাইতো আব্দুল আলিম? পরের